কিছু কিছু উপদেষ্টার বক্তব্যের মধ্যে এখন 5 বছর ক্ষমতায় থাকার একটা ছায়ের জন্ম হয়েছে। 5 বছর ক্ষমতায় থাকতে চান, জনগণ নাকি তাদেরকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। মিথ্যা কথা। জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায়। কিছু কিছু উপদেষ্টার মধ্যে 5 বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্ম নিয়েছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা বিএনপির জনসমাবেশে ডাক্তার আসাদুজ্জামান রিপন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ডাক্তার আসাদুজ্জামান রিপন বলেন, কিছু কিছু উপদেষ্টার মধ্যে 5 বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্ম নিয়েছে। তারা বলেন জনগণ নাকি তাদের 5 বছর ক্ষমতায় দেখতে চায়। আসলে এসব মিথ্যা কথা বলে বেড়াচ্ছে তারা। তিনি আরো বলেন, জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায়, ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায়। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং সরকারি কলেজ মাঠে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। এটার জন্যই মানুষ জীবন দিয়েছে, সংগ্রাম হয়েছে, বিপ্লব হয়েছে, এর জন্যই 24-এর অভ্যুত্থান হয়েছে। লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত 24-এর গণ অভ্যুত্থানের রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে জনসমাবেশের আয়োজনে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ মোস্তফা, কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কিছু কিছু উপদেষ্টার বক্তব্যের মধ্যে এখন 5 বছর ক্ষমতায় থাকার একটা ছায়ের জন্ম হয়েছে। 5 বছর ক্ষমতায় থাকতে চান, জনগণ নাকি তাদেরকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। মিথ্যা কথা। জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায়, জনগণ ভোট দিতে চায়, ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের সংবিধান স্পষ্ট করে লেখা আছে, জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচিত হবেন, সংসদ সদস্য নির্বাচিত হবে। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা সরকার গঠন করবেন। সেই সরকারে যিনি মেজরিটি হবেন, মেজরিটি লিডার, তিনি প্রধানমন্ত্রী হবেন। এর বাইরে সংবিধান অন্য কোনো কথা লেখা নাই। এটা চলতো না গত 15 বছর। সেই জন্য ব্যবস্থার পরিবর্তন ঘটেছে। এটার জন্য সংগ্রাম হয়েছে, এটার জন্য মানুষ জীবন দিয়েছে, এটার জন্য বিপ্লব হয়েছে, এটার জন্য অভ্যুত্থান হয়েছে। সুতরাং সেই অভ্যুত্থানের মর্মবাণী, শহীদের রক্তের যে চেতনা, সেটা মনে রাখতে হবে, ধারণ করতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তাকে অভিনন্দন জানাই, তাকে আমি সালাম জানাই, ধন্যবাদ জানাই আমার দলের পক্ষ থেকে। মাননীয় প্রধান উপদেষ্টা নিরলস পরিশ্রম করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছেন। তার গৌরবদীপ্ত সুনামের কারণে বাংলাদেশের বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছে। অত্যন্ত ভালো কথা। তিনি কামরুল হাসান সাফিন, মুন্সিগঞ্জ.টিভি।